অনেকের কিন্তু হচ্ছে এই খামারে একটা দুইটা চারটা গরু থাকে, যারা আমরা প্রান্তিক খামারি, ক্ষুদ্র খামারি, ছোট খামারি, এইটাতেই আমাদের অনেক পয়সা ইনভেস্ট করা থাকে, এইটার উপরে আমাদের অনেক কিছু। তো এই গরুগুলো যদি হঠাৎ করে এভাবে নষ্ট হয়ে যায়, তো খামারির কিন্তু পথে বসা ছাড়া উপায় থাকে না। তো এক্ষেত্রে সচেতনতার কোনো বিকল্প নয়, দুনিয়ার সবাই জেনেও কোনো লাভ নেই, খামারি নিজে যদি না জানে, না মানে, না সচেতন হয়। আসলে কিছু কিছু খবর দেখলে কিছুক্ষণের জন্য থমকে যায় আসলে, বিশেষ করে প্রাণী সম্পদ সেক্টরের এই জিনিসগুলো দেখলে বেশি খারাপ লাগে, কারণ এটার সাথে যেহেতু আমি সংশ্লিষ্ট। আর সবচেয়ে বড় কথা, এই প্রাণীগুলোর প্রতি একটা মায়া থাকলে, যেহেতু আমি নিজে গরু লালন পালন করি, তো এদের প্রতি আমার নিজের একটা অন্যরকম মায়া কাজ করে। যখন কিনা শুনি যে খুলনার দাকোপ উপজেলায় 1 ঘন্টায় 13টা গরু মারা যায়, অথবা ময়মনসিংহের এক খামারি ভাই, ওনার 4টা ফ্রিজিয়াম গাভী মারা গেছে, মোটামুটি মাঝারি আকৃতির বা বড় আকৃতির গাভী। তো এই জিনিসগুলো আসলে আমাকে খুব বেশি পোড়ায়, আমার খুব বেশি খারাপ লাগে। তো আসলে এই বিষয়গুলা, একটা কথা এখানে যে বলতে হয় কবিতার ছন্দে, যে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। আসলে যিনি পালনকারী, মানে পালনকর্তা আল্লাহ, মানে আমরা গরুটা কিছু সময়ের জন্য দেখভাল করতেছি, সেই অর্থে আমরা পালনকারী আর কি। অর্থাৎ যিনি লালন পালন করতেছেন বা যিনি দেখাশোনা করতেছেন, আসলে পালনকর্তা, রিজিকদাতা, সৃষ্টিকর্তা হচ্ছে মহান আল্লাহ তাআলা। তো এই কিছু সময়ের জন্য আমাদের যে দায়িত্ব, ওকে খাওয়ানো, পরানো, আমরা নিজের সাথেই যেটা করতেছি, কারণ ওকে আমরা পরবর্তীতে নিজের কাজে ব্যবহার করতেছি, হয় জবেহ করে মাংসটা নিজেরা খাচ্ছি, অথবা বাজারে বিক্রি করতেছি, অথবা দুধ দহন করে বিক্রি করতেছি, বাছুর বিক্রি করতেছি, গরুর গোবরটা আবার কৃষিকাজে জমিতে ব্যবহার করতেছি। তো এর মধ্যে সবচেয়ে খারাপ লাগার বিষয় যেইটা, যে অসহায় প্রাণীগুলো মারা যায় আমাদের অসচেতনতার জন্য, যদি মারা যায় তাইলে এটার জন্য কিন্তু আমাদেরকে পরকালে জবাবদিহি করতে হবে। আমি জানি না বলে কিন্তু আসলে পার পাওয়ার সুযোগ নাই, কারণ না জানাটাও ওয়ান কাইন্ড অফ ক্রাইম। আপনি জানেন না কেন, তাহলে আপনি যেটা জানেন না আপনি সেটা কেন করেন, প্রশ্ন আসে কি না? অর্থাৎ আমি যদি গাড়ি চালাইতে না জানি, যেটা গাড়িতে একটা দূরপাল্লার বাসে 40টা সিট থাকে, 36টা সিট থাকে, সবগুলো সিটে যাত্রী না থাকলেও তো 25-30 জন যাত্রী থাকে। তো আমি যদি গাড়ি চালাইতে না জানি, তাহলে কি আমার ওই গাড়ির স্টিয়ারিং ধরা উচিত হবে? তাহলে তো আমি দুর্ঘটনা ঘটায় ফেলবো যে কোনো সময়। তো আমার আসলে পশুপালনটা জানতে হবে, জানার পরে পশুপালন করতে হবে। আমার যেরকম জীবন, আমি মানুষ, ও যেহেতু প্রাণী, গরু, ওরও একটা যেহেতু জীবন আছে, ওর মৃত্যু হবে, কিন্তু সেজন্য অপমৃত্যু হবে, অপঘাতে মৃত্যু হবে, এটা আসলে মানা যায় না। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে আর্থিক ক্ষতির বিষয়টা, যে খামারি সে বুঝতেছে তার আর্থিক ক্ষতিটা সে কীভাবে সামাল দেবে বা কি, এই বিষয়টা কিন্তু সে নিজে বুঝতেছে। তো আমি পত্রিকায় যেটা পড়লাম, পড়ে আমার কাছে যেটা মনে হয়েছে, যে বিলে গিয়ে গরুগুলো খাবার খাচ্ছিল, ঘাস খাচ্ছিল, লতাপাতা, এর মধ্যে 5টা বড় গরু ছিল, 8টা বাছুর ছিল। শুধুমাত্র এই বিলে গিয়ে যে মারা গেছে, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা না। বাছুরের ক্ষেত্রে যেটা হয়, আমরা কি করি, কোথাও একটু কচি ঘাস দেখলে যে ছোটো বাছুর ও ওইটা খাবে, কচি ঘাসটা নিয়ে এসে খাওয়াই। খবরদার এই কাজটা করবেন না। এই ছোট কচি ঘাসে কিন্তু নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে, বুঝতে পারছেন? মানে পশুর শরীরে একটা নির্দিষ্ট পরিমাণ নাইট্রেট দরকার হয়, যে এই নাইট্রেটটা পরবর্তীতে নাইট্রাইটে পরিবর্তিত হয় এবং পর্যায়ক্রমে অ্যামোনিয়ায় পরিবর্তিত হয় বা অ্যামোনিয়ায় রূপান্তরিত হয়। এটা হচ্ছে পশুর শরীরের বা পশুর রুমেনের পরিপাকের একটা স্বাভাবিক ঘটনা। কিন্তু যখন কিনা এই কচি ঘাসটা আপনি খাওয়াইলেন, যেটাতে নাইট্রোজেনের পরিমাণ বেশি, তখন এই প্রক্রিয়াটায় একটা ব্যাঘাত ঘটে এবং সেখান থেকে বিষক্রিয়া সৃষ্টি হয়। এই তীব্র খরা যাচ্ছে, তাপদাহ যাচ্ছে, এরপরে যখন হঠাৎ বৃষ্টি, এই বৃষ্টির পরে দেখবেন যে কিছু কচি ঘাস লক লক করে বেড়ে উঠছে। এই ঘাসগুলো গরুকে খাওয়ানো যাবে না, এগুলাতে নাইট্রোজেনের পরিমাণ বেশি। তো এই কারণেই কিন্তু অনেক সময় অনেক অসচেতনতার কারণে, অজ্ঞতার কারণে, না জানার কারণে অনেকের গরু মারা যায়, বিশেষ করে বাছুরগুলার। তো ওনাদের কি হয়েছে আল্লাহ ভালো জানেন, একজনের 5টা গরু, একজনের 4টা, আরও অনেকের মিলায় 13টা গরু মারা গেছে। তো আসলে আপনি কি করতে পারেন? আপনি কিছুটা সচেতন থাকতে পারেন, কিছু বিষয় জানার চেষ্টা করতে পারেন, যে বিষক্রিয়াগুলো কেন হয়, খাদ্যে বিষক্রিয়া কেন হয়, দানাদার খাদ্যের বিষক্রিয়া। আপনি যদি দীর্ঘদিন খাদ্য ফর্মুলেশন করে রাখেন, অর্থাৎ এই যে আমরা বিভিন্ন ধরনের খাবার একত্রিত করে নিজেরা যে দানাদারটা বানাই, এটা দীর্ঘদিন রাখলে সেটার থেকে বিষক্রিয়া হতে পারে। আবার হচ্ছে সয়াবিনের খৈল, খুব একটা মারাত্মক জিনিস। সয়াবিনের খৈলে খুবই প্রোটিন পার্সেন্টেজ, অনেক বেশি প্রোটিনের একটা ভালো উৎস, আমিষের একটা ভালো উৎস। তো এইটাতে যদি সামান্য পরিমাণ বৃষ্টির পানি পড়ে, এই আমিষটা বিষ হয়ে যাইতে পারে। আমিষ, হ্যাঁ,
আমিটা চলে যাবে, বয়রশ্মি সামনে চলে আসবে, হ্যাঁ, আমিষের পরিবর্তে এটা বিষ হয়ে যাইতে পারে। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আপনার ঘরের মানে যেখানে খাদ্য সংরক্ষণ করতেছেন সেখানে যেন পানি না পড়ে খাবারের মধ্যে, বিশেষ করে সয়াবিনের খৈলে, এটা কিন্তু মারাত্মক ক্ষতি করতে পারে আপনার। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। ভুসি হচ্ছে দীর্ঘক্ষণ পানিতে ভিজায় রেখে সেই ভুসিটা খাওয়াইলে এটা থেকেও বিষক্রিয়া হইতে পারে। আপনি যদি নিয়মিত আপনার খাবারের পাত্রটা পরিষ্কার না করেন সেক্ষেত্রেও আপনার খামারে হচ্ছে বিষক্রিয়া হইতে পারে। আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে লালন পালন না করেন, জীবাণু মুক্ত না করেন, সেটা একটা কারণ হইতে পারে। এরপর হচ্ছে আপনি যদি ভ্যাকসিনেশন না করেন, তরকা বাদলায় হঠাৎ করে গরু মারা যাইতে পারে, এটা একটা কারণ হইতে পারে। এইসব কারণগুলোর ক্ষেত্রে আপনি ভ্যাকসিনগুলো করে রাখেন, কমন ভ্যাকসিনগুলো। আমরা তো লাম্পের ভ্যাকসিন, খুরার ভ্যাকসিন করতে বলি, তরকা বাদলার ভ্যাকসিন করে রাখেন। তো এই বিষয়গুলো। এরপর হচ্ছে এটা হলো খাদ্য বিষক্রিয়ার বিষয়গুলো গেল। ঘাসের থেকে বেশি সমস্যাটা হয়। একটু আগে যেই কথাটা আমি বললাম যে পশু শরীরে একটা নির্দিষ্ট পরিমাণ নাইট্রাইটে পরিবর্তিত হয় এবং পর্যায়ক্রমে যা অ্যামোনিয়ায় রূপান্তরিত হয়, এটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু ঘাসে যদি নাইট্রোজেনের পরিমাণ বেশি হয়ে যায় তখন কিন্তু সমস্যাটা হয়। কচি ঘাস খাওয়াইলে অথবা ঘাসের জমিতে ইউরিয়া বা ডিএপি সার দিলেন, দেওয়ার পরে অনেকে বলে 14-15 দিন, আমরা একবারে সেফ জোনে থাকার চেষ্টা করি। আমরা বলি যে 20-21 দিনের আগেই খাওয়াবেন না, কারণ আপনার হচ্ছে নিরাপদ পশুপালন করা উচিত। আপনি রিস্ক নেওয়ার দরকার নাই। তো আপনি 20-21 দিন পরে খাওয়ান না, সমস্যা কি? নাইট্রোজেনটা সারটা হচ্ছে ঘাস কেটে আনার পরে ডিএপিটা দেন পানি দিয়ে, তাইলে এই ঘাসটা হইতে হইতে তো 40-45 দিন লাগবে, ততদিন আপনি সেফ জোনে চলে যাবেন। বা হচ্ছে ঘাসটা যখন পাতা বের হয়েছে, কিছু কুশি বের হয়েছে গোড়া থেকে, এই সময় পানি দিয়ে সারটা দিয়ে দেন, বা বৃষ্টি হয়েছে এরপর সারটা দিয়ে দেন। এরপরে 20 দিন পরে খাওয়ান, 21 দিন পরে খাওয়ান, তাহলে তো আর সমস্যাটা হচ্ছে না। তো এটা একটা সচেতনতার বিষয় আসলে। এটা অন্য কোনোভাবে এটা সম্ভব না যদি কিনা খামারি নিজে সচেতন না হয়। তো এই বিষয়টা হচ্ছে সচেতনতার বিষয়। কারণ শুরুতেই বলছে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। সকাল হয়ে গেছে কিন্তু আমি যদি ঘুম থেকে না উঠি আমি কিন্তু সকালটা দেখতে পারবো না। তো এই জিনিসগুলো সবাই আমরা বলতেছি, আপনি ইয়াতে যান, উপজেলায় যান, ভেটেরিনারি ডাক্তারের কাছে যান, শুনে আসেন, সবাই অনেকেই জানে। আপনি জানেন না, যে জানে তার কাছ থেকে জানেন। অর্থাৎ সকাল হয়ে গেছে কিন্তু আপনি যদি ঘুম থেকে না জাগেন তাহলে কিন্তু আপনি সকালবেলাটা উপভোগ করতে পারবেন না। আপনি খামার করছেন ঠিক আছে, জানেন না এটা, কিন্তু আপনি যদি জানার চেষ্টা না করেন তখন গিয়ে কিন্তু জিনিসটা অন্যায় হবে। আমি শুরুতে বলছি যে মানে আপনার না জানাটা ওয়ান কাইন্ড অফ ক্রাইম। তো এর পাশাপাশি হচ্ছে ওই আপনি হচ্ছে ডিএপির কথা যেটা বললাম, যে ইউরিয়া বা ডিএপি দেওয়ার পরে কমপক্ষে 20-21 দিন পরে গরুকে ঘাস কেটে খাওয়াইতে হবে। আর আরেকটা বিষয় খেয়াল রাখবেন, বজ্রপাত হইলে নর্মালি হচ্ছে ওই দিন ঘাস কেটে খাওয়াবেন না গরুকে, হ্যাঁ। আর এখন যেহেতু বৃষ্টি বাদলের দিন, বর্ষাকাল চলে আসতেছে, তো এই সময়টাতে হচ্ছে আপনারা যখন ঘাসটা কেটে আনবেন, কেটে এনে সাথে সাথে ঘাসটা গরুকে না খাওয়ায় কতক্ষণ একটু রোদে রাখেন, 1-2 ঘন্টা রোদে রেখে এরপরে যদি সম্ভব হয় আপনার ঘাস কাটার মেশিন থাকে আপনি কেটে দিতে পারেন, অথবা আস্ত যদি খাওয়ান, এটা আপনার বিষয়। তো এই জিনিসগুলো আপনারা করতে পারেন। তো নাইট্রাইট বিষক্রিয়া যদি হয় সেক্ষেত্রে হচ্ছে নাইট্রাইট বিষক্রিয়া হলে কিছু কমন লক্ষণ থাকে। গরু পাতলা পায়খানা হইতে পারে, তারপরে হচ্ছে মিউকাস মেমব্রেনটা নীল হইতে পারে, খাওয়া দাওয়া বন্ধ হয়, গরু খোঁড়াইতে থাকে, এক পর্যায়ে শুয়ে পড়ে, হ্যাঁ, উঠতে পারে না, আর পেট ফুলে যায়, পাতলা পায়খানা, লালা ঝরে, শ্বাস প্রশ্বাস দ্রুত নেয়, অর্থাৎ দ্রুত শ্বাস প্রশ্বাস নেওয়ার চেষ্টা করে, শ্বাসকষ্ট হয়, গরু হাঁপিয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করে, অর্থাৎ গরু হাঁপায়। তো এসব ক্ষেত্রে আসলে খুব দ্রুত চিকিৎসা নেওয়া প্রয়োজন, না নিলে কিন্তু হচ্ছে আপনার গরুটা মারাও যাইতে পারে। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন আপনারা। আর হচ্ছে এই তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আপনি খামারি আপনার সচেতন হইতে হবে। যে গরু পালন করতেছেন বা আপনার গরুটা যে দেখাশোনা করতেছে, আপনি যদি নিজে দেখাশোনা করতে না পারেন তাকে আপনার জানাইতে হবে, তাকে শিখাইতে হবে। আপনার মানে জনবল যারা খামারের দেখাশোনা করতেছেন ওই ভাইটাকে শেখান। ওই ভাইটাকে শেখাইলে আপনার গরুগুলা নিরাপদ থাকবে ইনশাল্লাহ। কারণ উনি না জানলে তো এটা মেনটেন করতে পারবে না। সো তার প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করেন, আপনি নিজে প্রশিক্ষিত হন। তো আসলে এভাবে যদি সচেতন না হন, আপনি যদি জেগে না ওঠেন তাহলে হবে না। আসলে সবাই, সারা দুনিয়ার মানুষ সবাই মিলে চিল্লাপাল্লা করলেও, একজোট হইলেও কোনো লাভ নাই। খামারি হিমসেলফ যদি নিজে জিনিসটা না করে, না জানে, না প্র্যাকটিস করে। তো এই বিষয়গুলো আপনারা একটু সচেতন থাকার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ ছোটোখাটো
এইসব বিপদ থেকে আপনারা রক্ষা পাবেন, কারণ এইসব ছোট্ট একটা কাজেই, ছোট্ট একটা বিপদেই আপনার দীর্ঘদিনের লালিত স্বপ্ন নষ্ট হয়ে যাইতে পারে। তো এই বিষয়গুলো খেয়াল রাখার চেষ্টা করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।